নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আটা আর আলু দিয়ে একটা নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা খুব পছন্দ হবে। আর এই সহজ রেসিপিটা পুরো দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এতটুকু স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি আন্দাজ মতো আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার সমস্ত শুকনো উপকরণ খুব সুন্দর করে আগে মেখে নেব হাতের তালু দিয়ে ঘষে ঘষে। এই নাস্তাটা বানানোর জন্য তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটাটা নিয়ে নেবে। আমি আমাদের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে দেখো এভাবে শুকনো মাখিয়ে নেবে যেন গোটা বেঁধে যায় আটাটা। এবার কিন্তু জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। খুব নরমও হবে না, খুব কিন্তু শক্তও হবে না, এভাবে মেখে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে মাখবে, তাহলে সুবিধে হবে মাখাতে। তো খুব সুন্দর করে কিন্তু আমি আটাটা এইভাবেই মধ্যে মধ্যে মেখে নিচ্ছি। একটু চেপে চেপে মাখবে, দেখবে খাস্তা হবে যখন নাস্তাটা বানাবো। আটাটা আমার মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে হাতে যতটা টাইম থাকবে পাবে ততক্ষণ ঢেকে রাখবে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। এবার চলো একটা পুর তৈরি করে নিই। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম এখন কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি করে নিয়েছি, একদম মিহি মিহি করে আদাটাকে কুচিয়ে নিয়েছি। আদাটা দিয়ে দিলাম। আদাটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য করলে অবশ্যই ঝালটা কম দেবে। আর 1 চামচ মতো দিয়ে দিলাম জিরে আর আদা বাটা। এবার সমস্ত কিছু কয়েক সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব। 1 মিনিটের থেকেও কম কিন্তু আমি ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ কালারের জন্য। এখন আমি ছোট ছোট সাইজের 4টে সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে কিন্তু আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে একটা হালকা লালচে কালার চলে আসবে, তখন কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মানে আলুটাকে এখন একটু ভেজে নিচ্ছি, এতে করে পুরের স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর আমি কিন্তু একটা চামচ দিয়ে এই আলুটাকে এভাবে নাড়তে নাড়তে ভেঙেও দিচ্ছি। এভাবে ম্যাশ করে নিতে হবে যেন গোটা অংশ খুব একটা বেশি না থাকে, হালকা হালকা গোটা থাকবে, আবার ম্যাশ করাও থাকবে। বেশ সুন্দর হবে পুরটা যখন আমরা ভরবো। তো আমাদের আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এভাবে পুরটা তৈরি করে নেবে। খুব সহজ ভাবেই বানাচ্ছি, একদমই নিরামিষ। তো দেখো পুরটা ঠান্ডা করে নিয়ে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি, তো সুবিধা হবে। এবার চলো এই স্ল্যাবের মধ্যেই আমি আটাটাকে আরো একবার ভালো করে মেখে নিচ্ছি, তারপরে কিন্তু বেলে নেব। তো দেখো এখন লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখি কটা লেচি হয়, মোটামুটি 6-7টা মতো হবে। তো এখন হাতে তালু দিয়ে গোল গোল করে নেব, তাহলে সুবিধা হবে। এখন দেখো প্রত্যেকটাই কিন্তু ঠিক এভাবে আমি গোল করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেকটা লেচি করা হয়ে গেছে। স্ল্যাবের মধ্যে এখন বেলে নিচ্ছি। ঠিক যেমন আমরা রুটি লুচি বেলি সেরকমই সাইজে পাতলা করে বেলে নেব। খুব পাতলাও থাকবে না, খুব কিন্তু মোটাও থাকবে না। তো দেখো আমি বেলে নিয়েছি এভাবেই। এবার আমি এই যে আলুর পুরটা মাঝখানে দেব, আর মুখটাকে ঠিক যেমন আমরা মোমোর সময় মুখটা মুড়ি সেভাবে এক সাইড থেকে ধরে দেখো মুড়ে নিচ্ছি আস্তে আস্তে। খুব সহজ, একটু মন দিয়ে দেখো তাহলে সবাই পারবে এটা। ব্যাস, এবার মুখটা মুড়ে নিয়ে হালকা হাতের চাপ দিয়ে নিলাম। এবার চাইলে হাত দিয়েও বড় করে নিতে পারো হালকা, চাই বেলনা দিয়েও করে নিতে পারো। দেখো বেলনা দিয়ে হালকা করে চেপে আমি পুরীর আকার করে নিলাম। খুব বড় হবে না, ঠিক যেমন আমরা পুরি বানাই সেরকম সাইজেরই হবে। একটা রেডি হয়ে গেল।
এভাবে কিন্তু সবগুলো ভরিয়ে নেব। তোমাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে বেলে নিয়েছি আর একইভাবে আলুর পুরটাও নিয়ে নিয়েছি। চাইলে আলুর পুর তোমরা একটু বেশিও দিতে পারো। তো দেখো মুড়ে নিচ্ছি। মোড়াটাও কিন্তু খুব সহজ। এবার হাত দিয়ে একটু সুন্দর করে শক্ত করে মুড়ে নিয়ে চেপে দেবে, ব্যাস মুখটা বন্ধ হয়ে যাবে। ভাজার সময় কিন্তু একদমই বেরিয়ে যাবে না। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ছোট বড় সকলেই পছন্দ করবে। এটা বিকেলে হোক বা সকালে হোক, যদি বানিয়ে জলখাবার হিসেবে দাও, সবার কিন্তু পছন্দ হবে। খুব সুস্বাদু একটা নাস্তা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো বেলে নিয়েছি, এখন চলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে এখন হাই ফ্লেমে গরম করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে নেব। আমি কিন্তু এই পুরিগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টাচ্ছি না, নিচের দিকটা হালকা লালচে হয়ে এসেছে, দেখো ফুলতে শুরু করে দিয়েছে। এখন আমি উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নেব। হালকা লালচে করতে চাইলে হালকা লাল করে ভেজে নিতে পারো। আমি কিন্তু একটু বেশি লালচে করে ভাজছি, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকলে খেতে ভালো লাগে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নেব তেল ঝরিয়ে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম ফুলে গেছে, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি। একইভাবে আমি তোমাদেরকে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে তোমরা কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেবে। ছোটদেরকে তোমরা বানিয়ে খাওয়াতে পারবে, বড়দেরকেও খাওয়াতে পারবে। একইভাবেই কিন্তু দেখো উল্টে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবে ভেজে নেব, যাতে করে কাঁচা না থাকে। তো এই নাস্তার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, ভীষণই মচমচে হয়ে আছে। এখন কিন্তু অনেকক্ষণ পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খেতে কতটা মজাদার হবে। তোমরা না বানালে কিন্তু বুঝতে পারবে না। যারা বানিয়েছো তারা অবশ্যই এর স্বাদ জানো, আর যারা বানাওনি তারা কিন্তু জানো না। তাই বলবো আজকে বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।